মিরপুর ডিএসএস ঢাকা শহরের সবচেয়ে প্রাইম একটা লোকেশন। আর এই জায়গাটায় বসবাস করার স্বপ্ন অনেকের থাকে, বাট অনেক টাকা লেগে যায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে। আজকে আমি আপনাদেরকে মিরপুর ডিএসএস এর সাথে লাগানো সাগুপ্তা হাউজিং, এই সাগুপ্তা হাউজিং এ নিয়ে আসছি, যেখানে আপনারা খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, তাও আবার শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু খুব অল্প অল্প করে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন। এই মুহূর্তে আমি যেখানে আছি 25 ফিটে একটা প্রশস্ত রাস্তা রয়েছে এই প্লটের সামনে এবং দক্ষিণমুখী একটা প্লট। ব্যাক সাইডে দেখেন কি পরিমাণ ডেভেলপ হয়েছে এবং কি পরিমাণ বিল্ডিং এর কাজ চলতেছে। তো সাগুপ্তা হাউজিং এর মধ্যে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন, সেক্ষেত্রে আজ থেকে 3 বছর পরে এই বিল্ডিংটা যখন রেডি হয়ে যাবে, তখন আপনি ডাবল টাকায়, আপনার যা খরচ হবে সেই তুলনায় প্রায় ডাবল টাকায় আপনি বিক্রিও করতে পারবেন। যদি বসবাস করেন সেক্ষেত্রে খুব শান্ত পরিবেশ, সুন্দর একটা লোকেশন, যেহেতু ডিওএসএস এবং আপনারা জানেন যে পল্লবী থানা, এটা নিকটবর্তী একটা জায়গা এবং এই এলাকাটা কিন্তু খুবই ডেভেলপ করতেছে। যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ হচ্ছে। এখান থেকে এয়ারপোর্টটা খুব কাছে, এখান থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং এক কথায় আধুনিক নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সব এই এরিয়াতে অবস্থিত। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটার ঠিক উপরে আমি দাঁড়িয়ে আছি এবং যে কোম্পানিটা মূলত এই বিল্ডিংটা করবেন তারা হচ্ছে ডিউ ড্রপ হোল্ডিংস, এবং এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো। অলরেডি এখানে শেয়ার বিক্রি হয়ে গেছে অনেক বেশি, অল্প কিছু আছে আর অল্প কিছু বাকি আছে। আপনারা যদি নিয়ে নেন দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে হবে এবং তারা কাজও শুরু করে ফেলবেন। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, ফয়েজ উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ফয়েজ ভাই হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি অনেকদিন ধরে বিজনেস করতেছেন এবং ল্যান্ড প্রপার্টির সাথে অনেকদিন ধরে আছেন। তার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত, এবং ওনার বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি কাজ রানিং আছে, একটা হ্যান্ডওভার পর্যায়েও আছে। তার মানে দেখেন, যারা বিল্ডিং কনস্ট্রাকশন এবং শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো করে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেকেই নিউ কামার, একদম নতুন একটা জায়গায় উনি নিজে একা একা শুরু করছেন অথবা দুই একজন মিলে শুরু করছেন। সামনেই আমার একটা প্রজেক্টে যে কাজ শেষ হয়ে গেছে, যেটা আমরা আপনাদেরকে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে সাদা বিল্ডিং, এটা সাথে লাগানো। তো দেখেন, যারা আসলে এক্সপেরিয়েন্স, যারা অনেকদিন ধরে এই প্রজেক্ট গুলোর সাথে যুক্ত আছেন, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন, তাদের কাছ থেকে আসলে শেয়ার কিনলে কিন্তু কোনো ধরনের ঝামেলায় পড়তে হয় না। কারণ দেখা যায় যে অনেক সময় শেয়ার হোল্ডাররা যদি একটু টাকা দিতে সমস্যায় পড়ে যায়, কিস্তি চালাতে সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে ওনারাই কিন্তু অনেক সময় সেটা ব্যাকআপ দিয়ে থাকেন। তো আমি ডিটেইলে আলাপ করবো আজকে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, একটা চমৎকার লোকেশনে আপনারা কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একদম A to Z ইনফরমেশন গুলো জানাবো। ভাইজান, আপনাদের এই প্রজেক্টের নামটা কি দিচ্ছেন আপনারা? এই প্রজেক্টটার নাম হলো গ্রিন হেভেন। আর এইটা হলো আমাদের ডিউ ড্রপ হোল্ডিংস এর পঞ্চম প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এটা আপনাদের পঞ্চম প্রজেক্ট। আচ্ছা, এর আগে আপনারা 4টা অলরেডি করে ফেলেছেন, এর পরেও তো আরো কয়েকটা আপনারা আপকামিং আরো 2-3টা আমাদের নিকটবর্তী কাছাকাছি এরিয়াতে আরো আপকামিং 2-3টা প্রজেক্ট আছে। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে দেখেন কতগুলো বিল্ডিং এখানে আছে একদম পাশাপাশি, অনেক সুন্দর। এবং আপনাদের এই প্রজেক্টের এরিয়া তো হচ্ছে রাজুক অনুমোদিত, তাই তো? মানে রাজুক থেকে অনুমোদন নিয়েই আপনারা মূলত বিল্ডিংটা নির্মাণ কাজ শুরু করবেন। আচ্ছা, ওকে। তো দেখেন, এখানে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হলো অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে ভ্রান্ত ধারণাটা সাগুপ্তায় প্ল্যান পাওয়া যায় না বা রাজুক অনুমোদন দেয় না, তাহলে এই যে সারাউন্ডিং এরিয়াতে অজস্র বিল্ডিং হচ্ছে, কিভাবে এগুলো আসলে ভ্রান্ত ধারণা। আপনারা বাস্তবে এটা পুরোপুরি ভুল, বাস্তবিকে পুরোপুরি ভুল। এখানে প্ল্যান দিচ্ছে এবং আপনারা নিজেরা রাজুকে গিয়ে খোঁজ নিতে পারেন, রাজুকে গিয়ে খোঁজ নিলেও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা আসলে দূর থেকে মন্তব্য করেন, অনেকেই না জেনে অনেকেই মন্তব্য করেন, বিল্ডিং গুলো যে হচ্ছে একটার পর একটা হচ্ছে, এটা তো আর এমনি এমনি হচ্ছে না, রাজুক থেকে পারমিশন নিয়েই আসলে করতেছে। আবার রাজুক থেকে পারমিশন না নিলে রাজুক এসে ভেঙেও দেয়। তো সেক্ষেত্রে সবকিছু নিয়মের মধ্যে রেখেই করতে হচ্ছে। আচ্ছা, তো এই যে মিরপুর ডিওএসএস, আমি যেটা কথা বললাম, মিরপুর ডিওএসএস এর 1 নম্বর গেট, এবং এটা সামনে দিয়ে যে রাস্তা, এই রাস্তা কালসি হয়ে সরাসরি চলে গেছে এয়ারপোর্ট। আচ্ছা, তো এই সামনের মেইন রোডটা হচ্ছে 180 ফিটের একটা প্রশস্ত রাস্তা, আর এই রাস্তার সাথেই আপনাদের এই প্রজেক্টে ঢোকার প্রজেক্টে 60 ফিট মেইন রোডটা 60 ফিট আর কানেক্টিং রোডটা 35 ফিট। আচ্ছা, আমাদের প্রজেক্টের সামনে হলো 25 ফিট রাস্তা। আচ্ছা, আপনাদের এই প্রজেক্টে আসার জন্য 2টা রাস্তা আছে। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে মিরপুর, এই যে আপনার যেটা বললাম, এটার সাথে কানেক্টিং থানা দিয়ে একটা, আর আরেকটা নতুন দিগন্ত, নবদিগন্ত বলি যেটাকে আমরা, ঠিক
পল্লবী থানা থেকে কালচির মাঝ বরাবর, এটাকে বেগুনটিলা বলে, কালাপানি বলে, এদিক দিয়ে 30 ফিট রাস্তা, কামাল মজুমদার ব্রিজের ঠিক কামাল মজুমদার ব্রিজের ঠিক বাম পাশ দিয়ে নতুন আরেকটা রাস্তা ক্রিয়েট হয়েছে, আরেকটা রাস্তা আছে। আর অ্যাজ ইউজুয়ালি আরেকটা হলো যে ক্যান্টনমেন্ট, এটা যেহেতু ক্যান্টনমেন্টের খুব নিকটবর্তী জায়গা, এখানে ক্যান্টনমেন্টের সাথে সংযোগ, যেটা বালুঘাটের এয়ারফোর্সের মেইন গেট, এখানে আরেকটা কানেক্টিং ওয়ে আছে। ওকে, এগুলো 20 ফিট রাস্তা। আচ্ছা আচ্ছা, ওটা 20 ফিট রাস্তা। তার মানে হচ্ছে আমরা যেটা বলছিলাম কামাল মজুমদার দিয়ে একটা রোড, আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে পল্লবী থানার পাশ দিয়ে যে রাস্তাটা, সাগুপ্তার মেইন যে গেট, তাই তো? এছাড়াও ডিএইচএস এর গেট থেকে 1 নম্বর গেট থেকে নতুন আরেকটা 60 ফিট রাস্তা নেমে আসছে, ওইটা দিয়ে আসতে পারতেছে, ওইটা দিয়েও এখানে আপনার এই প্রজেক্টে আসা যাচ্ছে। তার মানে অনেকগুলো রাস্তা আছে, ওয়ে অফ মানে আসার অনেকগুলো ওয়ে আছে। আর আপনার এই ভবনটা যেহেতু দক্ষিণমুখী, জি জি, তার মানে দক্ষিণ ফেস, যেহেতু আলো বাতাস মানে প্রতিটা ইউনিটি পাবে, ভরপুর থাকবে, বা আলো বাতাসের প্রবাহ ঠিকমতো থাকবে। আচ্ছা, একটা জিনিস আমি বলি যে এইটার, এই প্রজেক্টের এবং সাগুপ্তার আশেপাশে মিরপুর ডিএইচএস, ক্যান্টনমেন্ট, আমি বলছিলাম স্কুল, কলেজ, হাসপাতাল, একটা মানে গোল্ডেন অপরচুনিটি। এটা এরকম যে এর পাশে বিউপি, এমআইএসটি, এর পাশে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এগুলো হলো রিনাউন্ড বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দা টপ মোস্ট পজিশন। এর পাশাপাশি আছে শহীদ আনোয়ার স্কুল, আদমজি স্কুল, কুর্মিটোলা শাহিন স্কুল, তারপরে লট অফ ক্যান্টনমেন্ট বিসাইড স্কুল, যে স্কুলগুলো রিনাউন্ড, ঢাকা শহরের ভিতরে রিনাউন্ড। এই পাশে মিরপুরের ভিতরে মিরপুর ক্যান পাবলিক আছে, ঠিক আছে। সো দ্যাট এইখানে আসলে একটা শিক্ষা কেন্দ্রিক একটা বলয় বলা যায়। এখানে চারিদিকে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সবগুলো রিনাউন্ড। এক্স্যাক্টলি। তা আর এই পাশ থেকে আমি যেটা বলছিলাম শুরুতে, এয়ারপোর্ট তো একদম খুব কম সময় লাগে, 10 থেকে 15 মিনিটে চলে যেতে পারবে, এয়ারপোর্ট যেতে পারবে। আর আমাদের এখান থেকে এই যে কালশি যে মেন রাস্তা, অনলি 3 থেকে 5 মিনিটের ভিতরে উঠে যেতে পারবে। যদিও আমি যদি বলি যে সাগুপ্তার আপনাদের যে হাউজিং, এটার মধ্যে রাস্তাটা এখনো পর্যন্ত পিচ ঢালাই অথবা পাকা হয়নি, সেইটার কাজ কবে থেকে আসলে শুরু হবে? বিগত দিনগুলোতে কোনো কাজকর্ম হয়নি রাস্তাঘাটের, আমাদের যেগুলো রানিং এলাকা আছে ওখানে হয়নি। তো এখন আমরা যেটা সিগন্যাল পাচ্ছি খুব র্যাপিডলি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে যেহেতু আসলে গভর্নমেন্ট ছিল না মাঝখানে, নতুন গভর্নমেন্ট আসলে আসলে এই কাজগুলো রানিং হয়ে যাবে, মাস্টার প্ল্যানে চলে আসে। ওকে, আচ্ছা, এখন আপনারা শেয়ারগুলো দেখা যায় বিক্রি করতেছেন, কাজটা কবে নাগাদ শুরু করবেন? মূলত গত সপ্তাহে, অর্থাৎ আমি 10/11/2025 কিছু অংশ আমি জায়গা রেজিস্ট্রি করছি, কিছু সদস্য ডিমান্ড ছিল যে জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার জন্য, শেয়ার আমরা দিয়ে দিয়েছি, এবং আগামী ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের ভিতরে বাকিগুলো আমরা শেষ করে ফেলবো। আর আমাদের হাতে অল্প কিছু শেয়ার আছে, ঠিক আছে, এবং কাজ শেষ হওয়ার, রেজিস্ট্রি শেষ হওয়ার পর আমরা সর্বোচ্চ 3 থেকে 4 মাসের ভিতরে প্ল্যান নিয়ে আসবো, এবং তারপর পরই কাজ শুরু করবো। ওকে, তার মানে যে দেখা যায় যে আপনারা জমিটা রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলবেন, শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিবেন, সাবকবলা রেজিস্ট্রি করে দিবেন, এরপরে আপনারা রাজুকের পারমিশন খারিজ করার পরে রাজুকের প্ল্যানে দিয়ে দেবো। খারিজ করতে এখন অল্প সময় লাগে, অবগত আছে, 10-12 দিন লাগে। আমরা যদি এই লাইনে কাজ করি, অন্যরা যদি 10 দিনে করে, আমরা 5 দিনে করে ফেলতে পারেন আর কি। ওকে, তার মানে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা কাজটা শুরু করে দিবেন। আচ্ছা, এখন কাজ শুরু করলে কতদিন টাইম লাগতে পারে? অ্যাকচুয়ালি আমাদের দুইটা থিম, একটা হলো বেসমেন্ট আর একটা হলো উইদাউট বেসমেন্ট। বেসমেন্ট করলে একটু টাইম বেশি লাগে, বেসমেন্টের জন্য 5 থেকে 6 মাস এক্সট্রা টাইম লাগে যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে। বেসমেন্ট যদি না করা হয় তাহলে 3 বছরের ভিতরে হ্যান্ডওভার সম্ভব, আর বেসমেন্ট যদি করা হয় তাহলে 3 বছরের একটু বেশি সময় লাগে। যেহেতু এটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট, এখানে আপনার 40টা অ্যাপার্টমেন্ট, 40 জন শেয়ার হোল্ডার হবে, তো 40 জন মিলে যদি সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা বেসমেন্ট করব, তাহলে 40টা পার্কিং আলাদা আলাদা পেয়ে যাবে। আর যদি বলেন যে না, বেসমেন্টের জন্য খরচ বেশি, আমরা বেসমেন্ট করতে চাই না, তাহলে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং রাখবেন এবং সবাই কমন ভাবে সবাই মিলে ওই পার্কিংটা ইউজ করবে, শেয়ারিং ভিত্তিতে যেটা করে। আচ্ছা, শেয়ারিং ভিত্তিতে যেটা করেন। আচ্ছা, এরপরে গিয়ে দেখা যায় যে হয়তো বা আপনাদের যে কনস্ট্রাকশন যখন আপনারা শুরু করবেন, তখন যে কনস্ট্রাকশনের যে খরচটা, সেই খরচটা কেমন ভাবে দিবে, মানে মাসে মাসে দিবে নাকি আসলে ধাপে ধাপে? অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা কমিটি গঠন করা হয় যেটা রেজিস্ট্রেশনের পরে, এবং সাথে আমাদের ইঞ্জিনিয়ার থাকে, তারা একটা এস্টিমেটেড বাজেট দেয়। সেই বাজেটের এগেইনস্টে যখন পাইলিং হয় তখন একটা ভালো অ্যামাউন্ট লাগে, এটা ডিপেন্ডিং অন দা কতটুকু আমার ডেপথ হবে। যদি 90 ফিট হয় দেখা যাচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা লেগে যায়, আর যদি 50-60 ফিট হয় তাহলে 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে পাইলিংটা হয়ে যায়। এই পাইলিং এর পরে আবার একটা ফ্ল্যাগ দিয়ে
টাইম থাকে 40 থেকে 50 দিন, এই সময়ের ভিতরে আর কিছু দেওয়া লাগে না। এরপরে যখন আবার গ্রেড বিমের কাজ করবে তখন আবার 1-1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট লাগবে। এরপরে প্রতি 1-1.5 মাস পর পর আনুমানিক 1 লক্ষ টাকা, আনুমানিক প্লাস মাইনাস হবে, আনুমানিক 1 লক্ষ টাকা কিস্তির মতো আর কি, কিস্তি বলা যায়। 1 থেকে 1.5 মাস এই পিরিয়ডটা থাকে, এই পিরিয়ডে প্রতি তলায় তলায় এই কিস্তিটা দিতে হয়। আমরা এই ছাদগুলো চলমান অবস্থায় কিস্তিটা চালা যাবো, এরপর আবার কমনলি বাকি কাজগুলো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে হচ্ছে কিস্তিভিত্তিক বলা যাচ্ছে যে কিস্তিভিত্তিক। মানে আমি ডেভেলপারের কাছ থেকে নিব 80 লক্ষ টাকা লাগবে কিস্তিতে নিয়েই, আর এইটা আমি শেয়ার ভিত্তিতে করব 80 লক্ষ টাকা লাগবে না, এখানে তো সর্বসাকুল্যে 45-46 লক্ষ টাকা লাগবে টোটাল কাজটা সম্পূর্ণ করতে। দেখা যাচ্ছে 40 থেকে 45% সেভ হচ্ছে ডেভেলপার কাছ থেকে না নিয়ে এইভাবে শেয়ার ভিত্তিক নিলে। নিজের একটা সন্তুষ্টি আসছে যে ম্যাটেরিয়ালস গুলো আমরা নিজেরা চয়েস করতে পারতেছি। জিপিএস ইস্পাত না বিএসআরএম ইস্পাত আমি দেখতে পাচ্ছি, সিমেন্ট হোলসিম না ক্রাউন না ফ্রেশ আমি দেখতে পাচ্ছি কোন সিমেন্ট আমরা দিচ্ছি, বিগটা কি দিচ্ছি, তারপর সেন্ট অর্থাৎ বালি কোন বালিটা দিচ্ছি। তো এগুলো আমরা দৃশ্যমান হয়ে যাচ্ছে, কিন্তু ডেভেলপার কি করতেছে আসলে এটা এগেনিস্ট হয়ে যায়, তারপরেও আমরা জানি না আসলে। সেটাই কিন্তু এটাতে আমাদের প্রতিটা স্টেপে আমাদের জানার সুযোগ থাকে। সেটাই, যেমন ধরেন আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, রেস্টুরেন্টের যারা রাঁধুনি অথবা যারা মালিক তারা কি দিয়ে রান্না করতেছে আমরা জানি না, বাট এখানে বিল্ডিংটা এমন ভাবে হচ্ছে যে নিজে রান্না করতেছি নিজেই খাচ্ছি, তাই না? এই যে সন্তুষ্টির ব্যাপারটা এটাই আসলে, মানে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি। আমি আমার নিজের বিল্ডিং গুলোতে আমি অনেক কম্পেয়ার করে বলতে পারি যে আমার যে স্ট্রাকচারাল কাজগুলো হয়েছে, কনস্ট্রাকশনের যে কাজগুলো প্রত্যেকটা ধাপে আমার নিজের হাতের ছোঁয়া। এখানে আমি দেখছি যে এখানে কোনো রকম ল্যাক করতে পারে না কন্ট্রাক্টর, কারণ আমি আমার লোকজন আমরা সবসময় মনিটরিং করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা একটা ভালো যে নিজের কাজ নিজে করা, নিজের সাথে থাকা। এক্স্যাক্টলি। আচ্ছা, একদম ইম্পর্টেন্ট যে ইনফরমেশন আমরা মোটামুটি অনেকগুলো বিষয় জানলাম আপনার কাছ থেকে। শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? শেয়ার মূল্য আমরা খুব রিসেন্টলি এটা আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো, এই জন্য আমরা এটার দাম একটু বেশি ছিল, আমরা এখন 16 লাখ টাকা করে সেল করতেছি, এবং আমরা ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলবো। আচ্ছা, মানে টাইমও কম, এবং আমরা অনেকাংশ রেজিস্ট্রি করেছি। এখানে বোর্ডে হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম এখানে লিপিবদ্ধ করা আছে, আর অল্প কিছু সংখ্যক শেয়ার আছে। তো ডিসেম্বরের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন। দেখা যায় যারা বুকিং দিবেন, আমি বলবো অবশ্যই আপনারা এখনই বুকিং দিবেন এবং ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রি নিয়ে নেবেন, নিশ্চিত। ওকে, তার মানে হচ্ছে দেখেন খুবই ট্রান্সপারেন্ট একটা বিষয় যে আপনি জমি পেয়ে যাচ্ছেন, টাকা পরিশোধ হয়ে গেলে 16 লাখ টাকা জমি শেয়ার মূল্য। আর কনস্ট্রাকশন যখন শুরু হবে আনুমানিক কেমন লাগতে পারে কনস্ট্রাকশনের খরচ? কনস্ট্রাকশনের খরচটা আসলে বিল্ডিং মেটেরিয়ালস এর আপস এন্ড ডাউন আছে, অর্থাৎ কখনো বাড়ে কখনো কমে। এই মুহূর্তে যে খরচ আছে, রডের দাম 80,000 প্লাস, একটু কম আছে লিভারেজ, তাতে 25 লাখ টাকা হয়ে যায়, কিন্তু আমি এটাকে ফ্লেক্সিবল রাখতেছি 25 থেকে 30 লক্ষ টাকা আনুমানিক একটা। তার মানে হচ্ছে ধরেন টোটাল যদি আমরা হিসাব করি 40 থেকে 45 লাখ টাকা মতো লাগতেছে টোটাল, তাই তো? হয়তো বা একটু কম বেশি হতেও পারে ডিপেন্ডিং অন দা বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইসিং। আচ্ছা, তো এখানে আপনি যেহেতু G+11 করতেছেন, G+10 মানে 11 তলা, প্রত্যেক ফ্লোরে হচ্ছে 4টা করে ইউনিট, 1200 বর্গ ফুটের কমন স্পেস সহ একটা অ্যাপার্টমেন্ট, তাই তো? লিফট থাকবে কয়টা এখানে? এখানে আসলে ওই যে কিছু কিছু সিদ্ধান্ত আমি যখন ওই যে কমিটি করা হয়, কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হয় সাধারণ সদস্যের মতামত নিয়ে, যে রেসিডেন্সিয়াল হিসাবে একটা 800 কেজি 10 প্যাসেঞ্জার 12 প্যাসেঞ্জারের যে ইউনিট 10 থেকে 12 প্যাসেঞ্জার সেটাতেই যথেষ্ট হয়। আবার অনেকের চয়েস থাকে 2টা করা, সেক্ষেত্রে সদস্যদের প্রাধান্য দেওয়া হবে যে তারা কিভাবে চাচ্ছে। আচ্ছা, এরপর তো আসলে ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা যখন হচ্ছে আর্কিটেকচার দিয়ে যখন ডিজাইন করবেন, ড্রয়িং করবেন, তখন তো আসলে অনেক সময় ডিজাইন ড্রয়িং এর সাথেও ম্যাচ করে অনেক ওনাদের মতামত গ্রহণ করা হবে যে এটা এদিক দিয়ে এইভাবে করলে ভালো হচ্ছে, এইভাবে করলে খারাপ হচ্ছে, একটু সুবিধা অবশ্যই পাবে। তার মানে সিঁড়িও তো একটাই থাকার কথা, সিঁড়ি একটাই থাকবে, আর এখানে আপনার জেনারেটর, সাবস্টেশন, এক কথায় একটা লাক্সারিয়াস একটা, যেহেতু নাগরিক সবাই বসবাস, নামাজের স্থান, তারপর প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার জায়গা, রুফটপে এগুলো অ্যারেঞ্জমেন্ট থাকবে। ওকে, সুন্দর। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমি জাস্ট একদম লাস্ট একটা হিসাব দিতে চাই যে ধরেন এই যে পেছনে যে বিল্ডিং গুলো, এবং ইভেন আপনি যে বিল্ডিংটা করেছেন, এই যে সাদা বিল্ডিংটা ঠিক পেছনে, হ্যাঁ, এখন যদি কেউ আপনার বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট, রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যায়, আপনি তো মনে হয় 5-6 মাস পরে এটা
না 4 থেকে 4 মাসের ভিতরে আমি হ্যান্ড ওভার করবো। হ্যান্ড ওভার করে দিবেন। এখানে রেডি অ্যাপার্টমেন্ট দাম কেমন আছে? এখানে আমি বিক্রি করবো, আমার 4-5টা এখানে আছে, আমি বিক্রি করব। এগুলো এখন আমরা 55 লাখ টাকা করে বিক্রি করতেছি। 55 লাখ। 5 লাখ। আচ্ছা, 55 লাখে এখন বর্তমানে সেল করতেছেন। জি জি জি। আর আপনার এই শেয়ার প্রজেক্টে হচ্ছে টোটাল লাগতেছে 45। এটার কস্টিংটা একটু শুনে নেন। এটা আমি যখন শেয়ার বিক্রি করছি, এটা আজ থেকে 3-4 বছর আগে, তখন শেয়ার সহ এখন পর্যন্ত যে খরচ আছে তাতে 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় হয়েছে, কস্টিং হয়েছে। বাট এখন প্রেজেন্ট ভ্যালু হলো 55। আর yes। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আরো বেশি হবে, আরো বেশি হবে। এখন রাস্তার কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, আরো প্লাস হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওইটার কস্টিং হয়েছে আপনার 35 এর মতো 35 এখন পর্যন্ত, তাই তো? আর রেডি আরো 100% যখন আপনি উঠাই দিবেন, হ্যান্ডওভার দিবেন, তখন এটার ভ্যালুটা আরো বাড়বে। আর এইখানে এই প্রজেক্টে যেহেতু এখন শেয়ার মূল্যটা একটু বেশি, বাজার এখন তো জায়গা আসলে খুব ওইটা যেহেতু 3 বছর পর এখন বর্তমান, আর আবার 3 বছর পরে যখন এটা হ্যান্ডওভার হবে তখন এটার দাম কেমন আসবে? একেবারে ন্যূনতম 80 লাখ। ন্যূনতম 80 লাখ। আচ্ছা, কারণ এই যে স্বপ্ননগর, এখানে 1,20,00,000 30 লক্ষ টাকায় 1200 স্কয়ার ফিট। জি। সেই হিসাবে এটা একেবারে অবদায়িত। এখান থেকে দেখা যায় স্বপ্ননগরে 1,20,00,000 30 লাখ টাকা বিক্রি হয়। ইয়েস। তার মানে হচ্ছে দেখেন, এত কাছাকাছি একটা লোকেশন, এত সুন্দর একটা লোকেশন, এখানে আপনার যদি 3 বছর পর এটা হ্যান্ডওভার হয়, সেক্ষেত্রে এটার প্রাইস ভ্যালু তখন বেড়ে যাবে বাজার দর অনুযায়ী প্রায় 80 লাখ টাকা। আপনি যেটা বলেন 70 থেকে 80, 70 হবে না, 80 অলরেডি তো 60-65 এখানেই চলবে। আর এখন আপনার যে এস্টিমেট হিসাব দিচ্ছেন 3 বছরে এটার কস্টিং দাঁড়াবে হয়তো সর্বোচ্চ 45 লাখের মতো। ওকে, তো এই হিসাবটা আমরা মোটামুটি পেয়ে গেলাম। আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনারা এই প্রজেক্ট ভিজিট করবেন। ফয়েজউদ্দিন ভাই যেহেতু রয়েছেন এখানে, আপনারা আসবেন সরাসরি লোকেশনে এসে দেখে শুনে বুঝে আপনার একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।